অরুণের মৃত্যুর পর দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেছে। স্বামীকে হারানোর কষ্টের সাথে সাথে ভবিষ্যতের চিন্তা তনিমাকে অস্থির করে তুলেছে। নিজের জন্য ওর চিন্তা নয়, চিন্তা 3 বছরের রাকাকে নিয়ে। অরুণের স্বপ্ন ছিল রাকাকে মানুষের মতো করে মানুষ করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে মেয়েকে, যেন সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু অরুণের সেই স্বপ্নকে সার্থক করবে কিভাবে তনিমা? পড়াশোনা করানো তো দূরের কথা, এত অভাবের মধ্যে খাইয়ে পড়িয়ে বড় করবে কিভাবে? তার জন্য তো টাকার দরকার। কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে? কোনো পথ তো দেখতে পাচ্ছে না তনিমা। একটা ছোটোখাটো প্রাইভেট ফার্মে চাকরি করত অরুণ। 15,000 টাকা মাইনে পেত। তাতে সংসার চালাতে অসুবিধে হতো বলে রাত্রে নিজের বাড়িতেই 2 ব্যাচ ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো। সব মিলিয়ে কোনো রকমে চলে যেত সংসারটা। স্বাচ্ছন্দ্য না থাকলেও সুখ ছিল তনিমার সংসারে। কিন্তু হঠাৎ ঝড়ে ভেঙে গেল ওর সুখের ঘর। ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে অব্রাহ্মণ অরুণকে বিয়ে করায় তনিমার বাবা মা মেনে নেয়নি সেই বিয়ে। কোনো সম্পর্ক রাখেনি মেয়ের সঙ্গে। তাতে তনিমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ও স্তম্ভিত হয়ে গিয়েছিল অরুণের মৃত্যুর পর তাদের ব্যবহার দেখে। এমনই পাষাণ হৃদয় তাদের যে অরুণের মৃত্যুর পরও মেয়ের পাশে এসে দাঁড়ায়নি। মাত্র 35 বছরের তরতাজা একজন যুবকের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুতে যখন মানুষ হাহুতাশ করছে, তখনও তারা অটল থেকেছে। তাই তনিমা মনে মনে প্রতিজ্ঞা করেছে যে খেতে না পেলে ভিক্ষা করবে, তবুও মা বাবার কাছে গিয়ে দাঁড়াবে না। অরুণের মা বাবা কেউই দীর্ঘজীবী ছিলেন না। অরুণ যখন ক্লাস 5-এ পড়ে তখন মাত্র 40 বছর বয়সে ওর বাবা অফিসে কাজ করতে করতে মারা যান ব্রেন স্ট্রোক হয়ে। আর ওর বিএসসি পরীক্ষার পরই হারায় ওর মাকে। অরুণের বাবা ছিলেন সরকারি চাকুরে, মাত্র 12 বছরের চাকরি। তাই তার মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি স্বরূপ এককালীন 10 লক্ষ টাকা পেয়েছিলেন অরুণের মা। সেই টাকা এমআইএস করে রেখে দেন তিনি। তার থেকে পাওয়া সুদ ও পেনশনের টাকায় সচ্ছলভাবে চলে যেত তার সংসার। অরুণের মায়ের মাথার উপর কেউ ছিল না। অরুণ 10 বছরের বালক, তাই স্বামী হারানোর শোক ভুলে তাকে শক্ত হাতে ধরতে হয়েছিল সংসারের হাল। ছেলেকে মানুষ করে তুলতে কোনো ব্যাপারে ত্রুটি রাখেননি তিনি। ছোট থেকে বাড়িতে প্রাইভেট টিউটর রেখে পড়াশোনা করিয়েছিলেন। অরুণ ক্লাসে ফার্স্ট হতো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস নিয়ে পাস করেছিল ও। কিন্তু তারপরই ওর জীবনে নেমে এলো চরম বিপর্যয়। হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়লেন অরুণের মা। ডাক্তার দেখানোর পর জানা গেল 2টো কিডনি ড্যামেজ তার। 18 বছরের অরুণ হঠাৎ করেই বড় হয়ে গেল। পড়াশোনার সঙ্গে সঙ্গে সংসারের হাল ধরতে হলো ওকে। ব্যয় সাপেক্ষ চিকিৎসা চালাতে এমআইএসের টাকা তুলে ফেলতে হলো অরুণকে। অসুখ ধরা পড়ার পর থেকে 2.5 বছর বেঁচেছিলেন অরুণের মা। এই সময়টা চিকিৎসা করাতে এমআইএসের সব টাকাই প্রায় ফুরিয়ে গিয়েছিল। মায়ের পারলৌকিক কাজ করার পর মাত্র 40,000 টাকা বেঁচেছিল। পেনশনের টাকাও বন্ধ হলো। সামনেই অরুণের বিএসসি ফাইনাল পরীক্ষা। সেই অবস্থায় টিউশনি করা শুরু করলো ও। এর মধ্যেই পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করলো।
ওই সময় ভগবান একটু মুখ তুলে চেয়েছিলেন। পাশ করার 2 মাস পরই প্রাইভেট ফার্মে চাকরিটা পেয়ে গিয়েছিল অরুণ। অরুণের মৃত্যুর পর তনিমার পাশে এসে দাঁড়ানোর তেমন কেউ ছিল না। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একমাত্র অরুণের বন্ধু বিজন। বিজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদে চাকরি করে, অবস্থাপন্ন বাড়ির ছেলে। অরুণের সঙ্গে বিজনের বাড়ি গেছে তনিমা। বিশাল 3 তলা বাড়ি, গাড়িও আছে 2টো। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও অরুণের মতো গরিব বাড়ির ছেলের সঙ্গে খুব অন্তরঙ্গভাবে মিশত ও। অরুণের মৃত্যুর পরও সেই বন্ধুত্বের মর্যাদা দিয়ে চলেছে। এই 1 মাস প্রতিদিন বিজন খোঁজ নিয়েছে তনিমার, এমনকি অর্থ সাহায্যও করেছে। বিজনের কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছে ছিল না তনিমার, কিন্তু ও অসহায়। উচ্চ মাধ্যমিক পাস তনিমাকে কেই বা চাকরি দেবে? এমনকি টিউশনি করারও তেমন সুযোগ নেই। শয়ে শয়ে ছেলে মেয়ে যেখানে বিএ এমএ পাস করে প্রাইভেট পড়াতে চায়, সেখানে ওর কাছে ছাত্রছাত্রী আসবে কেন? বিয়ের আগে 1 বছর টেলারিং শিখেছিল তনিমা, তাই রোজগারের অন্য কোনো পন্থা খুঁজে না পেয়ে বিজনের কাছ থেকে টাকা ধার নিয়ে ও একটা সেলাই মেশিন ও সেলাইয়ের অন্যান্য সরঞ্জাম কিনেছে 2 দিন আগে। পাড়ারই মেয়ে ও, সবাই পরিচিত। তাই গতকাল পাড়ায় বেরিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে ও, যাতে ওর কাছে তারা সেলাই করতে দেয়। দয়ার বশবর্তী হয়ে কয়েকজন ব্লাউজ, কুর্তি ও নাইটির অর্ডার দিয়েছে। কাল থেকে সংসারের কাজের অতিরিক্ত সময়টুকু সেলাই নিয়েই বসছে তনিমা, যাতে অর্ডারি জিনিসগুলো তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে। তার জন্যই এই তৎপরতা। সন্ধে হতেই রাতের জন্য ভাতটুকু করে নিয়ে সেলাই নিয়ে বসেছে আজও। 8টা বাজতেই প্রতিদিনের মতো বিজন এলো। অফিস থেকে ফেরার সময় ও দেখা করে যায় একবার করে। কড়া নাড়ার শব্দ কানে যেতেই লাফিয়ে উঠল রাকা। কাকু এসেছে। ওর এত আনন্দের কারণ একটাই, রোজ অফিস থেকে ফেরার সময় রাকার জন্য বিস্কুট ও চকলেট নিয়ে আসে বিজন। রাকাকে কোলে নিয়ে আদর করে। বাপহারা মেয়েটা একটু আদর পায় দেখে ভালো লাগায় ভরে যায় তনিমার মন। কিন্তু তারই মধ্যে একটা চিন্তা মাথায় আসছে ইদানিং। বিজনের প্রতিদিন নিয়মিত এই আশা নিয়ে এবার লোকে সমালোচনা করবে, তাই মনে মনে ঠিক করেছে এই প্রসঙ্গটা বিজনের কাছে তুলবে। রাকার হাতে চকলেটের প্যাকেটটা দিয়ে বিজন চেয়ারে বসল। দ্বিধা কাটিয়ে তনিমা বলল, বিজনদা, একটা কথা আপনাকে বলবো বলবো করেও বলতে পারছি না। আপনি যদি অভয় দেন বলি। বিজন বলল, সংকোচ করার কিছু নেই, তুমি স্বাচ্ছন্দ্যে বলে ফেলো। তনিমা বলল, আপনি রোজ আমার বাড়ি আসেন, এই নিয়ে 5 জন 5 কথা বলবে, তাই আমি চাই। ওর মুখের কথা কেড়ে নিয়ে বিজন বলল, আমি যেন এভাবে না আসি, তাই তো? তনিমা কোনো কথা না বলে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। বিজন বলল, যাতে কেউ কিছু বলতে না পারে সেই ব্যবস্থা করার কথা ভেবেছি আমি। তনিমা বলল, কি ভেবেছেন আপনি? তোমার আপত্তি না থাকলে আমি তোমায় বিয়ে করতে চাই তনিমা। কথাটা শুনে আঁতকে উঠল তনিমা। এ আপনি কি বলছেন বিজনদা? এ অসম্ভব। কেন অসম্ভব? এই 30 বছর বয়স থেকে এভাবে একা একা তুমি জীবনটা চালাবে কি করে? রাকাকে বুকে টেনে নিয়ে তনিমা বলল, একা কোথায়, আমার তো মেয়ে আছে। কিন্তু এত অভাবের মধ্যে কি করে চলবে তোমাদের জীবন? তনিমা বলল, দুনিয়ায় কত মানুষ তো আধপেটা খেয়ে বেঁচে আছে, আমরাও না হয় তেমনই থাকবো।
যাদের উপায় নেই তারা থাকছে ওভাবে, কিন্তু তোমাকে তো আমি সুখে রাখতে চাই। তবে কেন কষ্টের জীবন কাটাবে? তুমি আর না করো না তনিমা, রাজি হয়ে যাও। আমি কালই মা বাবাকে নিয়ে আসবো তোমার কাছে। তনিমা বলল, একটা বিধবার সঙ্গে তাদের একমাত্র ছেলের বিয়ে দিতে উনারা রাজি হবেন কেন? আমি এই প্রস্তাব রেখেছিলাম ওদের কাছে, ওরা আপত্তি করেনি। কথা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বিজন। বলল, আমি আজ চললাম। ভাববার জন্য একটা দিন সময় রইল তোমার হাতে। বিজন বেরিয়ে গেছে অনেকক্ষণ। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তনিমা। নিজের খাওয়ার ইচ্ছে নেই। অরুণের ফটো বুকে নিয়ে কেঁদেই চলেছে ও। ফটোর দিকে তাকিয়ে বলল, এ কি সংকটে পড়লাম আমি? সত্যিই তো, কিভাবে চলবে আমাদের জীবন? এভাবে লোকের কাছে হাত পেতে কতদিন চলবে? তবে কি বাঁচার একমাত্র উপায় বিজনের প্রস্তাবে রাজি হওয়া? তুমি বলে দাও, আমি কি করব? রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখল তনিমা। স্বপ্নে দেখল অরুণ বলছে, তুমি রাজি হয়ে যাও বিজনের প্রস্তাবে, এতে তোমার ভালো হবে। সকাল থেকে যন্ত্রচালিতের মতো কাজ করে চলেছে তনিমা। মনের মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, বিয়েটা করা উচিত হবে কিনা বুঝতে পারছে না। দিনটা কোথা দিয়ে কেটে গেছে। সন্ধে হতেই বিজনের ফোন এলো। অরুণের ফোনটা এখন তনিমাই ব্যবহার করে। বিজন রিচার্জ করে দিয়েছে। তনিমা ফোন ধরতেই বিজন বলল, বিশেষ প্রয়োজনে ফোনটা করেছি তোমায়। রাত্রি 9:30টার সময় মা বাবাকে নিয়ে আমি তোমার বাড়ি যাব। রাকা বাচ্চা মেয়ে, ওর সামনে বিয়ের কথাবার্তা হওয়াটা ঠিক নয়। তাই আমি চাই তুমি ওকে তার আগে ঘুম পাড়িয়ে দিও। আমরা পাশের ঘরে কথা বলবো। তনিমা বলল, ঠিক আছে, তাই হবে। রাত্রি 9:30টার সময় তনিমার বাড়ির সামনে বিজনের বাবার গাড়ি এসে দাঁড়ালো। তনিমা আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাকাকে। উনারা এসে পাশের ঘরে বসলেন। বিজনের মা বললেন, আমার ছেলে এতদিন বিয়ের কথা বললে গুরুত্ব দিত না, এখন ও তোমাকে বিয়ে করতে চাই। আমরা ওর ইচ্ছার মর্যাদা দিয়ে তোমাকে ঘরের বউ করে নিয়ে যেতে চাই। তুমি রাজি তো? তনিমা বলল, আমার মতো একজন অসহায় বিধবাকে আপনারা বাড়ির বউ করতে চাইছেন, এ তো আমার চরম সৌভাগ্য। বিজনের মা বললেন, আমরা তোমাকে পুত্রবধূ করব একটাই শর্তে। তনিমা বলল, কি শর্তে? তুমি তো জানো আমাদের টাকার অভাব নেই, কোনো ব্যাপারে কার্পণ্যও করি না। আমাদের শর্ত হলো, বিয়ের আগে তোমার মেয়েকে একটা ভালো হোস্টেলে পাঠিয়ে দেব আমরা। তুমি মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসবে, কিন্তু ও আমাদের বাড়িতে আসতে পারবে না। তুমি এই প্রস্তাবে রাজি হলে তবেই বিয়েটা হবে। বিজন চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তার মানে এটা ওরও মত। তনিমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল। ওরা তার ওই একরত্তি মেয়েকে দূরে সরিয়ে দিতে চাইছে মায়ের কাছ থেকে। এই শর্তে তনিমা রাজি হবে কথাটা ভাবলো কি করে ওরা? চোখের জল মুছে তনিমা বলল, পৃথিবীর ঐশ্বর্য একদিকে, আর একদিকে আমার সন্তান। আমি আমার ওই একরত্তি মেয়েকে ছেড়ে থাকতে পারবো না একটা দিনও। তাই এই বিয়ে হবে না। আপনারা আপনার ছেলের কোনো ভালো মেয়ে দেখে বিয়ে দিন। বিজন বলল, এতে তো তোমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। তুমি কেন আপত্তি করছো আমি বুঝতে পারছি না। তনিমা বলল, সেটাই স্বাভাবিক। একজন মায়ের মন আপনি বুঝবেন না। আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন আমার স্বামীর মৃত্যুর পর থেকে, তবে আর নয়।
আমার জীবন যেমন করে চলে চলবে, আর কারো সাহায্য আমার চাই না। আর ঈশ্বর চাইলে ভবিষ্যতে আপনার ঋণ শোধ করে দেওয়ার চেষ্টা করব আমি। দয়া করে আপনারা এবার আসুন। তনিমার কথায় অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বিজনেরা। দরজাটা আটকে দিয়ে এসেই মেয়েকে কোলে তুলে নিয়ে অঝরে কাঁদতে লাগলো তনিমা। অপুত্য স্নেহের কাছে হার মানল উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখী জীবনের হাতছানি।